দাগটা উঠতেই চাইছে না। ওই যে জেঠুমনি বলল, কালি আমার মজ্জায় ঢুকে গেছে। আপনিও না বড়রা রাগের মাথায় একটা কথা বলেছে, সেটা ধরেই বসে আছে। রূপাই, তুমি সবার সামনে কেন বলতে গেলে যে তুমি আমাকে ডক্টর বানাবে? ব্যাপারটা অতটা সহজ নয়। কেন সহজ নয়? আপনার কি বয়স চলে গেছে, নাকি আপনার মাথার বুদ্ধি কমে গেছে, নাকি আপনার ডাক্তার হওয়ার ইচ্ছা মরে গেছে? নার্স বাবু, আপনি জন্ম ডাক্তার। আপনার ভেতর একটা ডাক্তার লুকিয়ে আছে। আপনি রোগীকে চোখে দেখে বলে দিতে পারেন তার কি রোগ হয়েছে। এমার্জেন্সিতে যখন ডাক্তাররা বুঝতে পারে না তারা কি করবে, তখন আপনার বলে দেওয়া ওষুধেই কিন্তু রোগী সুস্থ হয়ে ওঠে। আর এটা কিন্তু আমার কথা নয়, এটা আপনার হাসপাতালের প্রত্যেকটা সিনিয়র ডাক্তার স্বীকার করে। সেই আপনি কারো ষড়যন্ত্রের শিকার হয়ে সারা জীবন নার্স হয়ে থেকে যাবেন না, আপনি ডাক্তার হবেন। আর আজকের পর থেকে আমি আপনাকে নার্স বাবু বলে ডাকবো না, আমি আপনাকে বলবো হবু ডাক্তার বাবু। এত বড় একটা ঘটনা ফুটিয়ে দিয়েছ, এত বছর আমাকে বলতে পারলাম আমার ভালো করতে গিয়ে সবার সামনে আমাকে এতটা ছোট করে দিলে মা। আমার ট্যালেন্ট, কৃতিত্ব সবকিছুকে প্রশ্ন মুখে দাঁড় করিয়ে দিলে। না না বাবা, তোর ট্যালেন্ট তোর কাছে, তুই তো নিজের কৃতিত্বে জয়েন্টে চান্স পেয়েছিস। এই যে এত লাখ লাখ ছেলে মেয়ে জয়েন্ট দেয়, তাদের মধ্যে কজন চান্স পায় বল? হ্যাঁ বাবা, একটাই সিট ছিল রে, রেহানের র্যাঙ্কটা তোর আগে ছিল। আমি যদি রেহানকে না সরাতাম আজকে তোর ডাক্তারিটা পড়া হতো না রে। আমি তাই রেহানকে সরিয়ে তোকে ওই সিটটা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। বল, আমি তো মা হিসেবে তোর স্বপ্ন পূরণ করতে চেয়েছি, এতে ভুলটা কোথায়? ভুলটা এখানেই আন্টি যে সৌম্য আর কখনো ছোটদা ভাইকে মুখই দেখাতে পারবে না। এই যে সৌম্য ছোটদা ভাইকে এতদিন ধরে হেয় করে আসতো নার্স হিসেবে, আর কখনো চোখে চোখই রাখতে পারবে না। তবে এটা একদিক থেকে ভালো হয়েছে, সাপে বড় হয়েছে, সৌম্য কর্মফল পেয়েছে। কিন্তু একটা ছেলের কাছে সারা জীবনের জন্য লজ্জা বয়ে আনা, এটা কোনো মায়ের কর্ম নয় আন্টি। তোরা এখন আমাকে কাট করে দাঁড় করাচ্ছিস? হ্যাঁ, আমি যে সন্তানের জন্য মুখে রক্ত তুলে কেটেছি, কত খাটনি, কত যন্ত্রণা, কত স্যাক্রিফাইস একটা সন্তানকে মানুষ করতে হয়, সেটা তোরা নিজেরা বাবা মা না হলে কোনোদিন বুঝতে পারবি না রে। শীত, গ্রীষ্ম, বর্ষা, ভোরবেলা উঠে ওর জন্য টিফিন বানিয়েছি, ওকে রেডি করেছি, ওকে স্কুলে নিয়ে গেছি, ও স্কুলের সামনে ফুটপাতে খবরের কাগজ পেতে বসে দেখেছি এখানে দিনের পর দিন। স্কুল ছুটির পরে ওকে ওখান থেকে নিয়ে টিউশনে গেছি, আঁকার ক্লাস, সাঁতারের ক্লাস, জয়েন্টের কোচিং, কি না করেছি। মুখে রক্ত তুলে কেটেছি যে ছেলের জন্য, আজকে সেই ছেলে আমাকে কথা শোনাচ্ছে। তোরা দুজনে মিলে আজ আমাকে কথা শোনাচ্ছিস। আমি একটু বাড়িয়ে বলছি বল, আমি করিনি এগুলো, তোদের জন্য করিনি। আমি একবারও বলছি না তুমি এগুলো করো না, কিন্তু আমার ভালো করতে গিয়ে তুমি যেটা করেছো সেটা একটা অপরাধ। আমাকে ডাক্তারি পাশ করা থেকে তুমি যেটা করেছো সেটা লজ্জা। এতদিন অবধি ছোটদা ভাই, শালু, মেজো কাকিকে আমরা তো সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে দেখতাম। আজকের পরে খেলাটা বদলে গেল না? ওরা আমাদের দয়ায় নয়, যেন আমরা ওদের দয়ায় বেঁচে আছি। আমি এটা কি করে প্রসেস করবো, কি করে হ্যান্ডেল করবো? আমি যখন এপ্রনটা পরে গলায় স্টেথোটা ঝুলাতে যাবো, এখন থেকে আমার মনে হবে যে এটা ছোটদা ভাইয়ের দয়ার দান। রূপাই, এসব অলিক কল্পনা। কোনো অলিক কল্পনা নয়। আপনি একটা বছর এই নার্সের চাকরিটা ছেড়ে শুধু ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিন, আর তারপর পরীক্ষা দিন, দেখবেন আপনার এই ডাক্তারিতে চান্স পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর তারপর ডাক্তারের জন্য 4 বছর পড়াশোনা করুন। রূপাই, তুমি যত ইজিলি বলছো, বিষয়টা অতটা ইজি নয়। আমি যদি 1 বছর বসে থাকি, কাজ বাজ না করি, তাহলে চলবে কি করে? কেন চলবে না? আমরা স্বামী স্ত্রী দুজনে ইনকাম করি।
আপনি 1 বছর কাজকর্ম ছেড়ে দিয়ে শুধু আপনার লক্ষ্যের পথে এগিয়ে যান, বাকিটা আমি দেখে নেব। মানে আপনার খরচ খরচা, আপনি এই সংসারে ভাগ বাবদ যে টাকা পয়সা দেন সেটা আমি চালিয়ে নিতে পারবো না। শর্ত শুধু একটাই, আপনাকে মন দিয়ে পড়াশোনা করে ডাক্তার হতেই হবে। রূপাই, তোমার অনেক কষ্ট হবে। তুমি অলরেডি নিজের সংসারটা টানো। হ্যাঁ, আমি একটা সংসার টানি, আরেকটা সংসার টানবো, এটা এমন কি হাতি ঘোড়া ব্যাপার শুনি? দেখুন, আমি এখন 4টে ট্রিপ খাটি, পরে 8টা ট্রিপ খাটবো। মনের জন্য এমনিতেই তো বই কিনি আমি, সাথে আপনার ডাক্তারি পরীক্ষার জন্য বই কিনবো। আর এই বাড়িতে আমাদের তো খাওয়া পড়া বাবদ কোনো খরচাপাতি দিতে হয় না। এই যেটুকখানি খরচা ওটা আমি চালিয়ে নিতে পারবো। আমার লড়াইয়ের অভ্যাস আছে নার্স বাবু। নার্স বাবু না, আজকের পর থেকে আমি আপনাকে হবু ডাক্তার বাবু বলবো। একটু বেশি আস্থা রাখছো না তুমি আমার উপর? তোমার এত লড়াইয়ের পর আমি যদি ডক্টর না হতে পারি তখন? পারবেন, ঠিক পারবেন। আমি রাত দিন লোক চড়িয়ে খাই, আমি লোক দেখলে বলে দিতে পারি কে কোন কাজটা পারবে, কে কোন কাজটা পারবে না। পারলে আপনিই পারবেন। আর দেরি করবেন না, আপনি কাল থেকে ডাক্তারি প্রস্তুতির পড়াশোনা শুরু করবেন। কাল থেকে। ভালোবাসার রং উঠে, ভালোবাসার রং উঠে, ভালোবাসার রং উঠে। রূপাই, রূপাই রেহানকে ডাক্তার বানাবে, রেহানের স্বপ্ন পূরণ করে রেহানের ভালোবাসার পাত্রী হবে, ওকে চিরতরের জন্য আমার কাছ থেকে কেড়ে নেবে। আমি সেটা হতে দেব না, কিছুতেই না। রেহান আমার নয় তো কারণ নয়, কারণ নয়, কারণ নয়। আমিও চেয়েছিলাম রেহান তুই ডাক্তার হ, কিন্তু তোকে ডাক্তার বানাতে গিয়ে রূপাই তোর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। তো ওর মনোবাঞ্ছা আমি কিছুতেই পূরণ হতে দেব না। তাই আমি তোকে ডাক্তার হতে দেব না রেহান। কোল্যাটারাল ড্যামেজ বুঝিস তো? তোর ক্ষেত্রে ধরে নে সেটাই হলো। চ্যালেঞ্জ করছি, রূপাই যতই জান প্রাণ লড়িয়ে দিক, আমি তোকে কিছুতেই ডাক্তার হতে দেব না রেহান। এবার থেকে তোর পথের সব থেকে বড় কাঁটা হব আমি। না না বাবা, না না, তুই তুই রেজাল্টটা দেখ না, দেখ তুই তুই ডাক্তার হতে চেয়েছিলি তো, তুই ডাক্তার হয়েছিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তুই নাম যশ খ্যাতি অর্থ প্রতিপত্তি যা যা চেয়েছিলি সব তোর ভাগ্যে দিয়েছে ভগবান। দেখ এখানের ভাগ্যে কিন্তু ছিল না, ওর ভাগ্যে হয়নি বাবা। হ্যাঁ, তাহলে তুই খুশি হতে পারছিস না? ছিলাম মা, কিন্তু কথায় বলে না, 1 বালতি দুধে 1 কোনা চুন। থাক, তুমি এত কিছু বোঝার হলো আগেই বুঝতে। বাবু, বাবু, তুমি আর কিছু কথা শোনাবে আমাকে? নাও, শুনিয়ে দাও। হাতি কাটায় পড়লে তো চামচে খেতেও লাথি মারে। কথা শোনাবো কেন আন্টি? শুধু এটুকুই বলার যে ছোটদা ভাই তো তোমার থেকে অনেকটা ছোট, তাই তুমি হয়তো ক্ষমা চাইতে পারবে না, কিন্তু পারলে দুটো হাত জড়ো করে বলো প্লিজ যে তোমার ভুল হয়ে গেছে। আজ এইসব কিছু না হলে হয়তো ছোটদা ভাইয়ের জীবনটা অন্য রকম হতে পারতো। ডাক্তার হিসেবে নাম যশ খ্যাতি প্রতিপত্তি অর্থ এই সব কিছু ছোটদা ভাইয়ের হওয়ার কথা ছিল, আর তুমি সেই সব কেড়ে নিয়েছো। তাই তুমি দুঃখিত। প্লিজ বলো আন্টি, প্লিজ। দেখবে এগুলো বললে ছোটদা ভাইয়ের কাটা ঘায়ে না কিছুটা মলম পড়বে, আর তোমারও মনটা হালকা হবে। প্লিজ আন্টি বলো, প্লিজ। রেহানের কাছে নিচু হওয়ার, মাথা নিচু করার কোনো প্রশ্নই উঠছে না। নিজের সন্তানের জন্য সব মাই করে এরকম। আমি কোনো ভুল করিনি, আমি কোনো ভুল করিনি।
হলো? আপনি উঠে পড়লেন কেন? কটা বাজে? একদম বেশি বাজেনি, সবে 5:30 বাজে। আপনি একটু শুয়ে নিন তো। এমনিতে তো কালকে রাত্রে ঠিক করে ঘুমাননি, সারা রাত এপাশ ওপাশ করছিলেন। কিন্তু রূপাই, তুমি এত ভোরবেলা কোথায় যাচ্ছ? আজ থেকে 3টে করে এক্সট্রা টিপ খাটবো ঠিক করেছি। তাই আর 8টায় বেরোলে তো হবে না, ডট 6:30টায় আমাকে বাস নিয়ে বেরোতে হবে। শুনুন, আপনি না একটু শুয়ে নিন, একটু ঘুমিয়ে নিন আপনি। আর আমি বাড়ির সবার জলখাবার বানিয়ে ঢাকা দিয়ে রেখে যাব, আর আপনার জন্য 1 কাপ কফিও বানিয়ে রেখে যাব। আপনি একটু বেলা করে উঠে আয়েশ করে কফিটা খেয়ে একটু ঠান্ডা মাথায় বসবেন। কটা দিন তো কম ঝড়ঝাপটা গেল না আপনার উপর দিয়ে। কি হলো, চুপ করে আছেন যে? আমি বলছি যে কটা দিন একটু দৌড়ঝাঁপ কম করে একটু ঠান্ডা হয়ে বাড়িতে বসুন, একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করুন। আপনাকে তো হাসপাতালে বলতে হবে যে আপনি চাকরিটা ছেড়ে দেবেন। এসব চাকরি বাকরির পাটটা কিছুদিন চুকিয়ে আপনি একটু মন দিয়ে পড়াশোনা করুন, আর ওই ডাক্তারিতে ভর্তির পরীক্ষাটা দিন। শুনুন, এর অন্যথা কোনো রকম কিন্তু আমি কিছু শুনবো না। শুয়ে পড়ুন আপনি, আমি আসছি। রূপাই, ভাঙছি নিয়ম ডানা মেলে, যায় আসে না কে কি বলে। ভালোবাসা রং রুটে, ভালোবাসা রং রুটে, ভালোবাসা রং রুটে, ভালোবাসা রং রুটে। ভয় লাগছে, ভেতরে ভেতরে একটু ঘাবড়ে যাচ্ছেন, তাই তো? আরে শুরুর দিকে এরকম অনেক সমস্যা হবে, টাকা পয়সা নিয়ে টানাটানি হবে, তবে আমাদের যতটুকু সামর্থ্য আমরা দেব। তুমি বুঝতে পারছো না রূপাই, খুব বড় রিস্ক হয়ে যাচ্ছে। এই মুহূর্তে শালু কোনো চাকরি করে না। আমি যদি সবকিছু ছেড়ে বসে থাকি, তাহলে আমার, মায়ের, শালুর, তোমার, এই 4 জনেরটা তোমাকে একা টানতে হবে। আরে টানবো, দরকার পড়লে আমরা চাউমিনের বদলে মুড়ি খেয়ে থাকবো। রিস্ক তো নিতে হবে, রিস্ক না নিলে বড় কিছু করতে পারবেন না নার্সবাবু। আরে না 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 না, নার্সবাবু নয়, হবু ডাক্তারবাবু। জানেন তো, ডাক্তার যেদিন বলেছিল যে কাকা আর বাস চালাতে পারবে না, আমি একদিনের মধ্যে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি বাস চালিয়ে সংসার টানবো। আমি কিন্তু বাস চালাতে পারতাম না, ওই কাকার পাশে বসে দেখতাম আর একটু একটু শিখেছিলাম ওইখান থেকে। আমি কিন্তু রিস্ক নিয়েছিলাম, মানে অত প্যাসেঞ্জার নিয়ে অত বড় একটা বাস নিয়ে হাইওয়েতে, মানে কতটা সাহস লেগেছে ভাবুন। তখন যদি ওই রিস্কটা না নিতাম, আজকে তো আমার হাত কামড়াতে হতো। হবু ডাক্তারবাবু, জলে পড়লে কিন্তু মানুষ সাঁতার শিখেই যায়। কাল থেকে দেখছি বুড়োটা এরকম কুচকে রেখেছে, এটা এবার ঠিক করুন। ওই যে আপনাদের ভাষায় কি একটা বলে না, চিল 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 করুন। সকালে চাটা কি পাওয়া যাবে আজকে? রান্নাঘরের আশেপাশে তো জনমনুষ্য দেখতে পাচ্ছি না। চা রে, একদম ভুলে গেছি, জেঠুমনি তো মর্নিং ওয়াকে যাওয়ার সময় হয়ে গেছে। আমি গিয়ে চাটা দিই, হ্যাঁ? আপনি কিন্তু একদম টেনশন করবেন না। আসি। আজকের দিনে যেখানে শহরের শিক্ষিত মেয়েরা প্রেমের নামে ছেলেদের লুটে বুটে নিচ্ছে, সেখানে তুমি আমার জন্য, যে আমি তোমাকে মর্যাদা দিলেও ভালো করে কোনোদিন স্ত্রীর স্বীকৃতি দিইনি, তার জন্য এত বড় স্যাক্রিফাইস করছো। তুমি কোন ধাতুতে গড়া রূপাই? জেঠুমনি, আমি এক্ষুনি চা দিচ্ছি। ওকে ওকে। লা লা লা
তুমি গরম জল বসিয়ে দিয়েছো? থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। আরে তোমার দাদার সাথে কথা বলতে গিয়ে না আমার দেরি হয়ে গেল। রেহান এত সকালে উঠে পড়েছে নাকি? আসলে কাল রাতে তো ভালো করে ঘুম হয়নি, আর আমি ওনাকে বুঝিয়ে বলে দিয়েছি জেঠুমনি। আমি বলেছি যে এই ডাক্তারি পরীক্ষার সমস্ত খবরাখবর নিয়ে ফর্ম টর্ম তুলে ফিল আপ করে সেটা জমা দিয়ে দিতে, আর তারপর পড়াশোনাটা তাড়াতাড়ি শুরু করতেও বলে দিয়েছি। আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। রূপাইদি, তুমি না খুব ভালো, খুব। এই যে জেঠুমনি, আপনার চা। রূপাই, তুমি যেভাবে রেহানের পাশে দাঁড়িয়েছো না, সারা জীবন এইরকম পাশে থেকো কেমন? তুমি তো ছেলেটাকে জানো, শুনেওছো অনেক কিছু। সারা জীবন ঘরে বাইরে ওকে সবাই ঠকিয়েছে, সাবোতেজ করেছে। আর ওর আদর্শ জেঠুমনি, ওর প্রিয় গুরুজন ওকে বাইরের লোকের মতো দূর থেকে শুধু ব্যঙ্গ করেছে ওর প্রফেশন নিয়ে। আজ মনে হচ্ছিল যে ও তো ডাক্তারি পড়ার বয়স ছিল, আমি তো ওকে পরের বারের জন্য ইন্সপায়ার করতে পারতাম। কেন করি না? ভেটারেন লয়ার অবিনাশ মল্লিকের সুপিরিয়র কমপ্লেক্স, তার ইগো, তার অলিক দম্ভ তাকে করতে দেয়নি। কিন্তু তুমি এত বছর পরে এসে আমার সেই অপূর্ণ কাজটা পূর্ণ করেছো। May God bless you, my child. সকাল 6টা বেজে গেল, এখনো আমার লেমন ওয়াটারটা আমার ঘরে পৌঁছলো না কেন? আমাকে নিচে নেমে আসতে হচ্ছে? হ্যাঁ, এই যে শালু, আমার লেমন ওয়াটারটা বানাইনি কেন? তোমার মা কোথায়? মায়ের তো কাল থেকে খুব শরীর খারাপ, তাই মা একটু ঘুমোচ্ছে। আচ্ছা দাঁড়াও, আমি করে দিচ্ছি। শোনো, ওই যে কলে জল আছে আর লেবু ছুরি সব রাখা আছে, যাও আজকের থেকে নিজের সকালের লেবু জলটা নিজেই বানিয়ে নেবে। হাউ ডেয়ার ইউ! তুমি জানো আমি আমার বাপের বাড়িতে কোনোদিন এক গ্লাস জল ভরে খাইনি, তুমি আমাকে এখানে লেমন ওয়াটার বানাতে বলছো? তোমার বাপের বাড়ির বড় বড় ব্যাপার, সেসব তো আমার জেনে লাভ নেই। শোনো, এ বাড়িতে কেউ না তোমার চাকর নয় যে সারাক্ষণ তোমার ফাই ফরমাস খেটেই যাবে, তোমার যা দরকার সব তোমার মুখের গোড়ায় নিয়ে গিয়ে দেবে। মায়ের শরীর খারাপ, কোথায় তুমি গিয়ে মায়ের মুখের সামনে একটু চা বিস্কুট দেবে, একটু ওষুধটা দেবে? তা না। রূপাই, নিজের সীমা ছাড়িও না। তোমার সীমা তুমি কিন্তু অনেকদিন আগেই ছাড়িয়ে গেছো। আর এবারই যে কাজের লোক ছিল সীমা, তাকেও তো কাকিমুনি অনেকদিন আগে ছাড়িয়ে দিয়েছে। বাড়িতে ভালো কাজের লোক নেই, রান্নার লোক নেই। যাও এবার থেকে নিজের কাজটা নিজেই করো। কাটো কাটো, যাও লেবু কাটো, জল করে নাও। শোনো, আমি যেদিন থেকে এই বাড়ির বউ হয়ে এসেছি সেদিন থেকে আমার পছন্দের লেমন ওয়াটারটা আমার মুখের সামনে সার্ভ করা হয়েছে প্রতিদিন। আমি সেটাতেই হ্যাবিচুয়েটেড, সেটাতেই অভ্যস্ত। তুমি দুদিনের যোগী হয়ে সব নিয়ম পাল্টে দেবে? হ্যাঁ, আমার লেবু জল চাই মানে চাই, সেটা কে বানিয়ে দেবে আমার জানার কোনো দরকার নেই। মিশকা, সকাল সকাল ঝগড়া করছো কেন? কি হয়েছে রে? কি দেখো না, কি সব আমার লেবু জল টল বানিয়ে দেবে না বলছে, বলছে সবাই নাকি আমার চাকর, নাকি সব ভুলভাল কথা বলছে। ভুল তো কিছু বলেনি। দেখো, এই বাড়িতে যে যার কাজ নিজেরাই করে, আর তুমি সেখানে পায়ের উপরে পা তুলে অর্ডার করবে সেটা তো ঠিক নয়। তাও যদি এই বাড়িতে তোমার রেপুটেশনটা ভালো হতো, তুমি দুটো রিকোয়েস্ট করতে, লোকে তোমার কথা শুনতো। কিন্তু তুমি আর কাকিমণি যা যা করেছো, তারপর ইন ফিউচার যদি দেখি তোমার ভাত বাড়তেও লোকে অস্বীকার করছে, আমি অন্তত অবাক হব না। তুমি বলছো এটা বিশ্ব? তুমি বলছো? আর বাবা, আপনি চুপ করে বসে সব শুনছেন? আপনি জানেন না আপনি কোন ফ্যামিলির মেয়েকে আপনার ছেলের বউ করে এনেছেন? আপনি জানেন না তাদের ফ্যামিলির মান সম্মান স্ট্যাটাস কি? অবশ্যই জানি তাদের কি স্ট্যাটাস, জানি বই কি।
তবে তাদের স্ট্যাটাস তাদের, মল্লিক বাড়ির নিয়ম মল্লিক বাড়িতে। তোমরা যখন মল্লিক বাড়িতে এসেছো তখন মল্লিক বাড়ির নিয়মটাই মানতে হবে। সেখানে সবাই সমান। তুমিও যেমন মল্লিক বাড়ির বউ, রূপাইও মল্লিক বাড়ির বউ। তো রূপাই যদি কাজ করতে পারে তুমি করবে না কেন? হ্যাঁ, আমি তোমার জন্য লেবু জল বানিয়ে আনছি, তুমি আমার জন্য 1 কাপ চা বানিয়ে আনো। হিসাব বরাবর। পারবো না। তাহলে তোমাকে নিজের রান্নার লোক নিজেই জোগাড় করে নিতে হবে। সেই রান্নার লোক সবার কাজ করবে, তোমাকেও কাজ করতে হবে না, রূপাইকেও কাজ করতে হবে না। কিন্তু মেজ বৌমার শরীর দিন দিন যেরকম খারাপ হয়ে যাচ্ছে সেটা কারোর নজরে না পড়লেও আমার পড়ছে। তাই মেজ বৌমাকে দিয়ে রান্নাঘরের জাঁতা কলে আর বেশি দিন পেশাই করা যাবে না। কেন? শালু তো দাঁড়িয়ে আছে, ও বানিয়ে দিক। শালু সবজি কাটছে, দেখতে পাও না তুমি? ও, তার মানে আমি আর আজকে আমার লেবু জল পাবো না, তাই তো? মিশকা, তুমি লেবুর জল ছাড়া যেভাবে অথর্ব হয়ে পড়ছো, এক কাজ করছি, আমি বানিয়ে দিচ্ছি। বাড়ির কেউ তোমার জন্য লেবুর জল করে দেবে বলে তো আমার মনে হচ্ছে না। আর আমি তোমার স্বামী, এইটুকু কাজ তোমার জন্য করে দিতেই পারি, আমি আনছি। বুঝেছি, তোমরা সবাই মিলে আমাকে এক ঘরে করার চেষ্টা করছো তো। শোনো, আমার কিন্তু কোনো অপরাধ প্রমাণ হয়নি, হয়েছে মধু আর কাকিমুনির। সামান্য সকালে একটু লেবুর জল খাই, সেটাও ব্যান করে দিচ্ছে। আর এই সব কিছুর মাস্টার মাইন্ড রূপাই। কি চাই কেউ আমার? আমি শুধু চাই যে আমি যেমন তোমার জন্য এই লেবু জলটা বানিয়ে আনলাম, নার্স বাবু যেমন তোমাদের বিবাহ বার্ষিকীতে বাড়ি শুদ্ধ সবার জন্য বিরিয়ানি বানাই, ঠিক তেমনি এই বাড়ির দরকারে অদরকারে তুমি কিছু করো এ বাড়ির জন্য। বেশি কিছু নয়, একটু চা বানিয়ে দেওয়া, একটু জলখাবার এগিয়ে দেওয়া, একটু হাতে হাতে সবজি কেটে দেওয়া, যদি কেউ অসুস্থ হয় তার মাথায় একটু হাত বুলিয়ে দেওয়া, ব্যাস, আর বেশি কিছু না। এবার তুমি যদি বাড়ি শুদ্ধ সবাইকে কাজের লোক ভেবে নিজেকে এরকম মহারানী ভিক্টোরিয়া ভাবতে থাকো, তাহলে কিন্তু তোমারই বিপদ বাড়বে। কালকের পর থেকে খুব গুমর হয়েছে না তোমার রূপাই? থ্রেট দিচ্ছ আমায়, থ্রেট।